ট্রাক বুঝাই করে আমাদের গোডাউনগুলো খালি করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি তার সৈনিকদেরকে রাস্তায় প্রথমে অবস্থান নেন, তারপরে শুয়ে পড়েন। তিনি বলেন, যুদ্ধ করেছি 9 মাস, দরকার হয় আরো 9 বছর করব, তবুও কারো আধিপত্য মেনে নেব না। আমার দেশ থেকে যদি কিছু নিতে হয় তাহলে এই বুকের উপর দিয়ে 16টি চাকা চালাতে হবে। বেঁচে থাকা অবস্থায় এই দেশ থেকে একটি দানাও কাউকে নিতে দেব না চুরি করে। অপরাধ। দেশপ্রেমের তিনি প্রমাণ দিয়েছিলেন। তাকেই স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বন্দী করা হলো একজন সেনা অফিসার। এটা দেশপ্রেমের উপহার। এরপরে কি হলো? এরপরে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ, এগুলো আমি বলতে চাই না, এগুলো সাক্ষী দেশের মানুষ। আমরা তখন তরুণ ছাত্র, চিন্তা করলাম একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার কি দায়িত্ব। সেই সময় একটা বিস্ফোরক সংগঠনের জন্ম নিল। তারাও ভারতের বুকে গিয়েছিলেন যুদ্ধ করতে। তারা ছিলেন তৎকালীন আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের নেতা। তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর পাশাপাশি আরেকটা বাহিনী গঠন করা হলো, সেটার নাম ছিল মুজিব বাহিনী। তাদেরকে দেরাদুনে জেনারেল ওভানের নেতৃত্বে প্রশিক্ষণ দেওয়া হলো। এখানে কোনো জীবিত মুক্তিযোদ্ধা থাকলে তারা তার সাক্ষী, আমি যে কথাগুলো বলছি। তারা দেশে ফিরে আসলেন। তারা জাসদ নামের একটা সংগঠন গঠন করলেন। তারা বললেন, আমাদের দেশ প্রতিবেশীরা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগেররা শোষণ করে খাচ্ছে। আমাদের অবস্থান, আমাদের রাজনীতি লুণ্ঠন এবং শোষণের বিরুদ্ধে। আমরা যারা তরুণ ছিলাম, আমরা তখন তাদের সাথে শরীক হয়ে গেলাম। কারণ যুবক প্রাণ, যুবকের ব্লাড সবসময় অসত্য এবং দুর্নীতির বিরুদ্ধে গর্জন করে। দুঃখের বিষয়, এত সুন্দর কথা বলে যারা রাজনীতিতে এসেছিলেন, কিছুদিনের মধ্যে তারা থানার অস্ত্র লুট ওঠালেন, তারা ব্যাংক ডাকাতি করতে লাগলেন, তারা আমাদের বিভিন্ন গোডাউন লুট করতে লাগলেন। তাদের যুক্তি ছিল যে আমরা লাল সন্ত্রাসের বিরুদ্ধে শ্বেত সন্ত্রাস ছড়িয়ে দেব। আবার ঘৃণা সৃষ্টি হলো এই ধরনের পচা রাজনীতির প্রতি। এই সংগঠনকেও তালাক দিলাম, তোমাদের দিও, আমার চলবে না, যার চলে তার চলবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে খুঁজতেছিলাম কোথায় গিয়ে একটু শান্তি পাবো, কোন সংগঠন, কোন রাজনীতি মানুষকে সম্মান করবে, নিরাপত্তা দিবে, ভালোবাসবে। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে আমাকে এই জানা নির্ধারণ করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার লাখ কি দরকার ছিল? 70 সালের নির্বাচনে যারা 94% ভোট পেলেন, 94% ভোট পাওয়া দল ক্ষমতা এসে সব দলকে নিষিদ্ধ করে, এমনকি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে বাকশাল কেন কায়েম করতে হলো? স্লোগান ছিল, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। কেন এক নেতার এক দেশ হবে? এদেশের 60 কোটি মানুষের দেশ ছিল বাংলাদেশ। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন 60 কোটি মানুষ এদেশের জননী। প্রত্যেকটি মানুষ হয় বুক চিপিয়ে যুদ্ধ করেছে, না হয় যুদ্ধে সমর্থন দিয়েছে। কেন তাদের এই অবস্থা হলো? ব্যতিক্রম কিন্তু থাকতেই পারে সকল সমাজে, হয়তো বা কিন্তু তা ছিল অতি নগণ্য। আমি আগেই বলেছি, 94% মানুষের তারা সমর্থন পেয়েছিল। তৎপরের নির্বাচন এই গণতিকে কারণ তারা মাত্র 3 বছরে শাসন ক্ষমতায় গিয়ে তারা কি কাজকে দিয়েছিলেন আমি বলবো না ভাই। আমার এককালীন নেতা শেখ মুজিবুর মুখে তিনি বলেছিলেন, দেশ স্বাধীন হওয়ার সকল দেশ স্বাধীন না করে আমি পেয়েছি কি পেয়েছি। পাকিস্তানের আমার দেশে অনেক কিছু লোকজন করে জানি না, হয়তো লুণ্ঠন করে, কিন্তু বললেন সব চুর আমার জন্য রেখে দিয়ে। কি বললেন উনি? তারপরে উনি বললেন, আমি কারে নিয়ে সোনার দেশ করবো, আমার ডাইনে চোর, পায়ে চোর, সামনে চোর, পিছনে চোর। কে বলেছেন? তিনি চলে গেছেন, কিন্তু সম্পদ রেখে গেছেন যেগুলারে তিনি ফতোয়া দিয়েছিলেন। এরা
তার বিদায় নেওয়ার পর থেকে আগে এবং পরে মিলে এক জাতিতে সীমাহীন জ্বালাতন তারা করেছে, জাতির উপর জুলুম করেছে। তাদের প্রধান শত্রু ছিল এদেশের আলিম উলামা, শুধু জামাতে ইসলামী না, জামাতে ইসলামের পাশাপাশি সমস্ত আলিম উলামা। কেন জানেন? গরম ভাতে বিলাই বেজার। গরম ভাত হলে যে খাবে তার তো ভালো লাগে, কিন্তু বিড়ালের যে জিব্বা খুলে, এই জন্য সে খুশি হইতে পারে না। আলিম উলামা যে দেশে জীবিত থাকবেন তারা ন্যায় এবং সত্যের পক্ষে অবস্থান নেবেন, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তারা গর্জন করবেন। এই জন্যই তারা আলিমদেরকে দমন করা দরকার মনে করেছিল। নির্বিঘ্নে নিরাপদে তারা যাতে জাতির উপরে তাণ্ডব চালাতে পারে, শোষণ করতে পারে, এই জন্য তারা এই কাজ করেছিলেন। লাভ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা জুলুম করে, পাপাচার করে, আল্লাহ বলেন তারা যেন মনে করে না আনে যে তাদের মাথার উপরে আর কেউ নাই, আমি কিন্তু আছি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির উপরে কার শক্তি? আল্লাহ। এই মহান আল্লাহ বলতেছেন আমার শক্তির কাছে ওগুলা 2 পয়সার কোনো মূল্য নেই, তবে আমি ওদের পাপ বালিক হতে দেই, পরিপক্ক হতে দেই। যাও করো, যখনই সীমা লঙ্ঘন করবা তখন আমি ধরবো, আর আমি যখন ধরবো তখন পাউডার বানাইয়া ছাড়বো। আফসোস, এ পথে অতীতে অনেকেই আল্লাহ তাআলা ধরেছেন, শুধু আমাদের নবীর উম্মত না, এর আগের নবীর উম্মতদেরকেও ধরেছেন, যারা বিপদগামী হয়েছিল, নাফরমান হয়েছিল, জালেম হয়েছিল, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের সকলকে ধরেছেন। এই দেশে অনেককে ধরেছেন, কিন্তু দেখে মানুষের শিক্ষা হয় না। বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তারা নেয় না যাদের অন্তর মরে যায়। শয়তান যাদের মগজে এবং অন্তরে নাপাকি ঢেলে দিয়েছে, তারা সুন্দর সত্য সরল পথ দেখে না। তারা অন্যায় অসত্যের পথে, জুলুমের পথে তারা পা বাড়ায়। বাড়াইতে বাড়াইতে একসময় গিয়ে একদম তপাস। আমার ভাই ইহসান মাহবুব জুবায়ের বলেছেন, পৃথিবীর ইতিহাসে নেই সমাজ বদলের সাথে সাথে কোন দল, শাসক গোষ্ঠী, নিজের আত্মীয় স্বজন, দলীয় নেতা একসাথে দেশ ছেড়ে হুড়মুড় করে পালিয়েছে, এমন কোন ঘটনা দুনিয়ার ইতিহাসে নেই। 2-1 পালায়, আর পালাইতে গিয়ে বাংলাদেশে খাল বিল নদী নালা দিয়েও তাদেরকে পালাতে হয়েছে। আপনারা সিলেটের মানুষ বড় বেরসিক ভাই। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বেচারা আসছিল আপনাদের বর্ডার দিয়ে পালাইতে। আপনারা গিয়ে তারে আবিষ্কার করলেন জঙ্গলের মধ্যে, জিজ্ঞাসা করলেন কে গো শুনো আপনি? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কই স্যার আপনি কি কালো মানিক? কই হ্যাঁ, মানুষ আমাকে এমনই বলে। স্যার এখন আপনি কোথায়? বলে আমি তো মনে হয় ভারতে। কই না গো শোনা, আপনি এখানেই চালে আটকা পড়ে গেছেন, আপনি বাংলাদেশে আছেন। এখন কি অবস্থায় আছেন? কয় তা তো বলতে পারবো না। কয় যে চেয়ে দেখুন আপনি কলা পাতার উপরে শুয়ে আছেন। কয় তাইলে আমার ব্যাগটা গেল কোথায়? বলে স্যার কিসের ব্যাগ? বলে যে ওই ব্যাগে আমার একটু সামান্য কাপড় চোপড় ছিল আর টাকা ছিল। স্যার কত টাকা? বলে যে 76 লক্ষ টাকা। একজন বিচারপতি ভাই, তাকে পালাতে গিয়ে কলা পাতায় ঘুমাইতে হবে কেন? কলা পাতা তো সঙ্গে হয় মরার পরে। এই জীবনটা এতই লাঞ্ছনার, অপমানের, যে মৃত্যুর চাইতেও এটা নিকৃষ্ট। একজন বিচারক হয়ে আলিম উলামার ফাঁসি হয়েছে, সেই রাতে তিনি টক শোতে টেলিভিশনে গিয়ে বলেছেন অমুককে ফাঁসি দিয়ে এসেছে, অহংকার করে। তারে আপনি ফাঁসি দিয়েছেন যে মানুষটা জীবন ভর এই দেশের মানুষকে, মাটিকে ভালোবেসেছে, যে মানুষটা সৎ ছিল, দক্ষ ছিল, যেই মানুষটা মন্ত্রিত্বের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে, সেই মানুষগুলার এক একটাকে ফাঁসি দিয়েছেন। আর ওখানে গিয়ে আপনি গর্ব অহংকার প্রকাশ করেছেন। ভাই, অহংকার আল্লাহর চাদর, আল্লাহ পছন্দ করেন না। তার চাদর নিয়ে কেউ টানাটানি করুন। মানুষের কিসের অহংকার রে ভাই? মানুষকে আল্লাহ পয়দা করেছেন মাটি থেকে, মাটিটাকে পায়ের খোলায়, পায়ের খোলার মাটির আবার অহংকার। চলতে ফিরতে বিভিন্ন জায়গায় আমাদের গায়ে মানুষের হাত পা লেগে যায়, এরকম এরকম করে সরি বলে। আমি তো এরকম করেন কেন? না আমার হাত লেগে গেছে। আমি ভাই মাটির সাথে মাটি লাগছে, অসুবিধা থাকে।
মাটির সাথে মাটি লাগলে কি মাটি বলে শরীরে ভাই মাটি? এটা তো বলে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন, এই গর্ব অহংকার করো না, স্মরণ করো এই মাটি থেকে তোমাদেরকে পয়দা করেছি, এই মাটিতেই ফিরিয়ে আনবো, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। কি চমৎকার আমাদের আল্লাহর হুঁশিয়ারি! আল্লাহর এই হুঁশিয়ারিকে যারা বুঝবে তারা অনেক ভালো করবে, যারা বুঝবে না তাদের কপাল। সম্মানিত ভাইয়া, এই দেশটা আমরা 4টা ধর্মের মানুষ মিলে এখানে বসবাস করি। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যায় বেশি হচ্ছে মুসলমান, তারপরে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, তারপরে আমাদের বৌদ্ধ ভাই বোনেরা আছেন, সর্বশেষ আমাদের দেশে আমাদের 2.5 লক্ষ খ্রিস্টান ভাই বোনেরা আছে। এটি আমাদের একটা সাজানো ফুলের বাগান। এদেশের মানুষ ঘুম থেকে উঠে ফজরের আজান শুনে, আবার ঘুমায় এশার নামাজ পড়ে। এদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর সৃষ্টিকেও ভালোবাসে। এই সৃষ্টি যে কোনো ধর্মের হতেই পারে, মানুষ ছাড়া অন্য কারো কোনো ধর্ম নেই। আছে শয়তানের। শয়তানের ধর্ম একটা, এটা হলো আল্লাহর নাফরমানি করা। মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন কিতাব, বিভিন্ন নবী এসেছেন। আমরা সমস্ত নবীকে আমাদের নবী মনে করি এবং তাদের উপর ঈমান আনা আমাদের কর্তব্য। আল্লাহ এটা ফরজ করে দিয়েছে। সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা আল্লাহ ফরজ করে দিয়েছে। মুসলমানরাই একমাত্র জাতি যারা সমস্ত নবীদেরকে সম্মান করে। উদাহরণস্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, এটা আল্লাহ বলেছেন, আমি মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তার নামটা আমরা যখন নেই তখন বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার উপরে সম্মান এবং শান্তি বর্ষণ করে। আল্লাহু আকবার। প্রত্যেক নবীর নাম নেওয়ার সময় এরকম আমরা সম্মান প্রদর্শন করি। এটা আমাদের কর্তব্য। আমরা আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে করি, সম্মানটা প্রদর্শন করি। মুসলমানরাই একমাত্র সার্বজনীন বিশ্বজনীন জাতি যারা তাদের অন্তরে মানবতাকে ধারণ করে সম্মান করে। আমাদের বাংলাদেশে আমরা এই 5 আগস্টের পরে 6 আগস্ট আমি গিয়েছিলাম আমাদের দ্বিতীয় ধর্মীয় সম্প্রদায় হিন্দু বন্ধুদের তাদের উপাসনালয়ের যে হল রুম আছে সেখানে আমি তাদেরকে সামনে রেখেই বলেছিলাম, আমি এবং আমরা বিশ্বাস করি না বাংলাদেশে কেউ সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। বাংলাদেশের জমিনে উপরে এবং আসমানের নিচে যে সমস্ত নাগরিকরা বসবাস করেন তারা কেউ সংখ্যালঘুও নন, সংখ্যাগুরুও নন। তারা হচ্ছেন এই দেশের সমমর্যাদা, মর্যাদাবান নাগরিক। এই সংখ্যাগুরু সংখ্যালঘু দিয়ে আমাদের জাতিকে টুকরা টুকরা করে হানাহানি, হিংসার পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমরা, আপনারা জানেন, সেই সময় পুলিশ নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, একমাত্র সেনাবাহিনী আফসা আফসা বিভিন্ন জায়গায় তাদের গাড়ি নিয়ে ঘুরছে। গাড়ি থেকেও নামার পরিবেশ ছিল না। সেই সময়টা সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছি, যাও রে ভাই, মানুষের জীবনমান রক্ষা করার জন্য এখন লড়াই করো। পুলিশ তো সারাদিন থেকে তাদের দায়িত্ব পালন করেছে, এবার আমরা কিছু দায়িত্ব পালন করি। এক নাগারে 15 দিন তীব্র গরম আর অজরে বৃষ্টি, এর ভিতরে আমাদের কর্মীরা রাত দিন 24 ঘন্টা পালাক্রমে দায়িত্ব পালন করেছে। 15 দিন পরে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে বসেছি। আমরা বলেছি এখন পুলিশ দায়িত্ব নিতে শুরু করেছে। একদিকে পুলিশ দায়িত্ব পালন করবে, আবার আমরা লাঠি হাতে পাহারা দেবো, এই দুইটা সুন্দর দেখায় না। আমরা এখন, আপনারা যদি পছন্দ করেন, আমরা আমাদের জায়গায় চলে যেতে চাই। আবার যখনই প্রয়োজন হবে আবার আমরা বের হয়ে আসবো। আমরা সরকারের সাথে বসেছি, বসে বলেছি এই দায়িত্ব আমরা 15 দিন পালন করেছি। এখানে প্রসঙ্গত বলা উচিত আমার, শুধু জামাতে ইসলামী না, মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, হাফেজ, এতিম সবাই সেদিন মানবতার পক্ষে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে। এটি ইসলামের সৌন্দর্য, এটি মানবতার সৌন্দর্য, এটি সামাজিক সৌন্দর্য। সরকার বলেছে ঠিকই তো, আমরা তো ছিলামই না তখন, আমরা না থাকা অবস্থায় তো আপনারা দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, এবার আপনারা অবশ্যই